রাসূল যে বললেন ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এরা কি ৬ কথায় অবিশ্বাসী হওয়ার কারণে মুসলমান? বলেন কিছু, না ৬ কথায় বিশ্বাসী হওয়ার কারণে মুসলমান? এরা ৬ কথায় বিশ্বাসী হওয়ার কারণে। তাহলে জাহান্নামী হবে কোন দোষের কারণে? আর একদল মুসলমানকে যে রাসূল জান্নাতি বলেছেন, এরাও তো ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান। এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এই দুইটা। হাদিসে যে আল্লাহর রাসূল বললেন ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এরা ৬ কথায় বিশ্বাস করার কারণেই তো এরা মুসলমান। জাহান্নামী হবে কোন দোষের কারণে? আর একদল মুসলমান জান্নাতি হবে, এরাও তো ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান। এরা জান্নাতি হবে কোন গুণের কারণে? প্রথম প্রশ্নের জবাব, ৭২ দল মুসলমান ৬ কথায় বিশ্বাসী হওয়ার কারণেই মুসলমান। তারপরও যে দোষের কারণে এরা জাহান্নামী হবে, এই দোষটা হলো এরা ৬ কথা বিশ্বাস করবে মন গড়া ব্যাখ্যা মতো। এই কথা জীবন ভর সমস্ত মুসলমানের মনে রাখা দরকার। রাসূল যে হাদিস শরীফে বলেছেন ৭২ দল মুসলমান জাহান্নামী হবে, এরা মুসলমান কেন? ৬ কথায় বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? ৬ কথার মন গড়া ব্যাখ্যা বিশ্বাস করার কারণে। আমি আপনাদেরকে বুঝাতে পারলাম কিনা আমার নিজেকে পরীক্ষা করার জন্যই আপনাকে জিজ্ঞেস করতে হবে। হাদিস শরীফে যে রাসূল বলেছেন ৭২ দল মুসলমান জাহান্নামী, এবার বলুন তো এরা মুসলমান কেন? ৬ কথা বিশ্বাস করার কারণে। জাহান্নামী কেন? এরা ৬ কথা বিশ্বাস করে কিন্তু সহি ব্যাখ্যা মতে নয়, মন গড়া ব্যাখ্যা মতে। শুধু এই বিষয়টার উপর অন্তত ৩-৪ ঘন্টা আলোচনা হওয়া দরকার। আমাদের সমাজের মুমিন মুসলমানের ঈমান আকীদার যে দুর্দশা, এই দুর্দশার সংশোধনের জন্য শুধু এই বিষয়টার উপর ৩-৪ ঘন্টা আলোচনা হওয়া দরকার। এত লম্বা আলোচনা কেউ আজকাল মনোযোগ দিয়া করারও সাহস করে না, আর এত লম্বা আলোচনা আমি করার মতো শক্তি সামর্থ্য রাখি না। এই জন্য কথাগুলি, অনেক কথা আমার অতি সংক্ষেপে আপনাদের সামনে বলতে হবে। একটু মনোযোগ সহকারে শোনার বোঝার চেষ্টা করবেন। ৭২ দল মুসলমান ৬ কথায় বিশ্বাসী হওয়া সত্ত্বেও এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করার কারণে এদেরকে আল্লাহ রাসূল জাহান্নামী বলেছেন। একদল মুসলমান এই ৬ কথায় বিশ্বাসী বলেই মুসলমান, কিন্তু এরা মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাস করে না। এরা সহি ব্যাখ্যা মতো ৬ কথা বিশ্বাস করার কারণে এরা জান্নাতি মুসলমান। আমার কথা বুঝে থাকলে বলেন, ৭২ দল মুসলমান ৬ কথায় বিশ্বাসী, জাহান্নামী কেন? মন গড়া ব্যাখ্যা। একদল মুসলমান জান্নাতি, এরাও ৬ কথায় বিশ্বাসী, জান্নাতি কেন? ৬ কথা সহি ব্যাখ্যা মতো বিশ্বাস করে। এখন প্রশ্ন জাগে, তাহলে এই ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? এর আগে আর একটা কথা মনে রাখতে হবে, ৬ কথা পাওয়া যায় কোথায়, তারপরে আমরা বলবো ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। আগেই বলেছি ঈমানের ৬ কথা কোরআনে হাদিসে পাওয়া যায়। কোরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ এই ৬ কথার বিবরণ দিয়েছেন। রাসূল তার বিভিন্ন হাদিসে এই ৬ কথার বিবরণ দিয়েছেন। সুতরাং ঈমানের ৬ কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। মনে রাখতে হবে আপনাদের। এই জন্য আমি আগেই বলেছি, কয়েকটা কথা আমার বারবার বলতে হবে, যেন আমার বারবার বলার দ্বারা আপনাদের মুখস্থ হয়ে যায় এবং জীবন ভর মনে রাখতে পারেন। ঈমানের ৬ কথা পাওয়া যায় কোথায়? কোরআনে আর হাদিসে। এবার বোঝার চেষ্টা করি ৬ কথার সহি ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। এর আগে আর একটু কথা বাকি, দেখে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। এটা কোনো প্রশ্নের মতো প্রশ্ন না, জবাব দেওয়ার দরকার নাই।
তারপরও যদি কারো বুঝার বাকি থাকে যে মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়, তাদের জন্য বলি মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় মনের কোণায়। মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? মনের কোণায়। এরকম মনের কোণার থেকে একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। আমার বাবাকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার শ্বশুরকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার পীরকে আমার উস্তাদকে সম্মান করার জন্য যদি আমি দাঁড়াতে পারি, আমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াতে পারবো না কেন? এই যে একটা ব্যাখ্যা। ব্যাখ্যাটা পাইলাম কোথায়? মনের কোণায়। ব্যাখ্যাটা পাইলাম কোথায়? মনের কোণায়। এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায়। এই মন গড়া ব্যাখ্যাটা রাসূলের একটা হাদিসের বিরুদ্ধে যায়। হাদিসটা হলো পৃথিবীর বিখ্যাত হাদিসের কিতাব মিশকাত শরীফ, দ্বিতীয় খণ্ডের 403 পৃষ্ঠায় বর্ণিত হাদিস। আল্লাহর রাসূল বলেন, মান সাররাহু আন ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। এর অর্থ হইল, যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কি বলছেন রাসূল? যাকে দাঁড়াইয়া সম্মান করলে খুশি হয় তার ঠিকানা জাহান্নামে। কাজেই আমার নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই তিনি খুশি হবেন। খুশি হইলে তো ঠিকানা জাহান্নামে হবে। কাজেই যে নবী বললেন যে দাঁড়াইয়া সম্মান করলে যে খুশি হয় সে জাহান্নামী, এই নবীকে দাঁড়াইয়া সম্মান করলেই খুশি হন, হইতেই পারে না। সুতরাং আমার মন গড়া ব্যাখ্যাটা কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের বিরুদ্ধে গেল। কার বিরুদ্ধে গেল? নবীর হাদিসের বিরুদ্ধে। এছাড়া কেউ যদি কারো বাবার সম্মানের জন্য দাঁড়ায়, কেউ যদি কারো শ্বশুরের সম্মানের জন্য দাঁড়ায়, কেউ যদি কারো পীর উস্তাদের সম্মানের জন্য দাঁড়ায়, আপনারা বলুন, যার সম্মানের, যাকে সম্মান করার জন্য দাঁড়াইলো, তিনি আসলে দাঁড়ায় না না আসলে দাঁড়ায়? আসার পরেও তাকে দেখলে দাঁড়ায় না না দেখলে দাঁড়ায়? তুমি যে তোমার নবীকে সম্মান করার জন্য দাঁড়াইলে, তোমার নবী আসলেন কখন আর তুমি দেখলে কখন? কাজেই মন গড়া ব্যাখ্যাটা কত বড় জঘন্যতম ভ্রান্ত, সেটা কি আপনাদের বুঝে আসলো? আরেকটা হাদিসের বিরুদ্ধে যায়। যদি বলো আসেন, যদি তর্কের খাতিরে চাপাবাদি করে বলো যে আমার নবী আসছেন, আমি আশিকে রসুল, এই জন্য আমার চোখে নবীকে দেখছি, তোমরা আশিকে রসুল না, তোমরা দেখো না, এমন চাপাবাজিও করে যে নবী আসছেন আমি দেখছি, আমি আশিকে রসুল হওয়ার কারণে দেখছি। নবী আসলে আশিকে রসুলের চোখে দেখে, অন্যরা চোখে দেখে না। এগুলো তুমি আশিকে রসুল না, তুমি দেখছো না। তোমার এই চাপাবাজিটা যদি মান্য নেই, এই চাপাবাজিটা নবীর আরেকটা হাদিসের বিরুদ্ধে যায়। সেই হাদিসটা হইল, আল্লাহ রাসূল বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম। নবী রাসূলগণকে দাফন করার পর আল্লাহ তাদেরকে জীবিত করে দেন, এবং জীবিত হয়ে নবী তোমাদের কোনো অনুষ্ঠানে আসেন না, রওজা শরীফের ভিতরে থাকেন। নবী বলেন আসেন না, হেকায় আসেন। তার সাহাবাজি কার বিরুদ্ধে গেল? হাদিসের বিরুদ্ধে গেল। এই সমস্ত ব্যাখ্যার নাম হইল মন গড়া ব্যাখ্যা। দুইটা উদাহরণ দিলাম, বুঝে থাকতে বলুন। ইমানে মুফাসসলের 6 কথা মন গড়া ব্যাখ্যা মত মানার কারণে কত দল মুসলমান জাহান্নামী হবে, আর সহিহ ব্যাখ্যার কারণে একদল মুসলমান জান্নাতি হবে। এবার বলুন, মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় কোথায়? কানে বুঝছেন, মন গড়া ব্যাখ্যা পাওয়া যায় যার যার মনের কোণায়। মনের কোণার থেকে সাফাবাজি শুরু করে, ব্যাখ্যা দেওয়া শুরু করে। এবার আমরা বোঝার চেষ্টা করব 6 কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় কোথায়। সামনের কথা বুঝতে শুনতে শুনতে পিছনের কথা ভুলে যান কিনা এটা আবার দেখি। আগে বলুন 6 কথা পাওয়া যায় কোথায়? হ্যাঁ, তাহলে বলছেন না। ইমানে মুফাসসলের 6 কথা পাওয়া যায় কুরআনে আর হাদিসে, আর 6 কথার সহিহ ব্যাখ্যা পাওয়া যায় আরো 2 ঠিকানায়। এক ঠিকানার নাম নবীর সুন্নত, আর এক ঠিকানার নাম সাহাবায়ে কেরামের জামাত।
ছয় কথার যে ব্যাখ্যা নবীর সুন্নতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো যদি আপনি ছয় কথা মানেন, ছয় কথার যে ব্যাখ্যা সাহাবায়ে কেরামের জমাতে পাওয়া যায় সেই ব্যাখ্যা মতো যদি আপনি ছয় কথা মানেন, তাহলে আপনি সহি ব্যাখ্যা মতো ছয় কথা মানেন, আপনাকে আল্লাহর রাসূল জান্নাতি মুসলমান বলেছেন। আর এই জন্যই আপনার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাত কেমনে হয়? যে যেমনে চাপাবাজি করতে পারে তেমনেই হয় না, দুইটা আদর্শ মানলে হয়। একটা আদর্শের নাম নবীর সুন্নাত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরামের জামাত। আহলে সুন্নাত কথার অর্থই হইল সুন্নতের অনুসারী। বলুন কার সুন্নতের? নবীর সুন্নতের। ওয়াল জামাতের অর্থই জামাতের অনুসারী। বলুন কার জামাতের? সাহাবায়ে কেরামের জামাতের। কোন ব্যাপারে? ছয় কথার সহি ব্যাখ্যার ব্যাপারে। ইমানে মুফাসসলের সহি ব্যাখ্যার, ইমানে মুফাসসলের ছয় কথার সহি ব্যাখ্যার ব্যাপারে যারা নবীর সুন্নতের অনুসারী এবং সাহাবায়ে কেরামের জামাতের অনুসারী, এরা সত্যিকারের আহলে সুন্নাত ওয়াল জামাত। এদেরকে আল্লাহ রাসূল জান্নাতি বলেছে। কি আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করলে না দুইটা আদর্শ মানলে? একটা আদর্শের নাম নবীর সুন্নাত, আর একটা আদর্শের নাম সাহাবায়ে কেরাম। সুতরাং ইমানে মুফাসসলের প্রথম কথা, আমি আল্লাহ বিশ্বাস করি। আমানতু বিল্লাহ। আমানতু বিল্লাহ এর অর্থ হলো আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করলাম। এবার বলুন, আপনি আল্লাহ বিশ্বাস করবেন মন গড়া ব্যাখ্যা মতো না সহি ব্যাখ্যা? সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে আমি কিছু সহি ব্যাখ্যার উদাহরণ দেব, পাশাপাশি কিছু মন গড়া ব্যাখ্যার উদাহরণ দেব, যেন আপনারা বুঝতে পারেন যে আপনারা যারা যারা মুসলমান এখানে বসা আছেন, আপনি কি মন গড়া ব্যাখ্যা মতো আল্লাহ মানেন না সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানেন, সেটা যেন টের পেতে পারেন। এই জন্য আল্লাহ সম্পর্কে কিছু মন গড়া ব্যাখ্যা আর কিছু সহি ব্যাখ্যার উদাহরণ আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করব। আর ইমানে মুফাসসলের 4 নম্বর কথা হইল আমি নবী রাসূল বিশ্বাস করি। নবী রাসূল সম্পর্কে কিছু সহি ব্যাখ্যা আর কিছু মন গড়া ব্যাখ্যা আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারা টের পেতে পারেন, বুঝে নিতে পারেন যে আপনারা মন গড়া ব্যাখ্যা মতো নবী মানেন না সহি ব্যাখ্যা মতো নবী মানেন। আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, আল্লাহ সম্পর্কে যত সহি ব্যাখ্যা আছে, এর মধ্যে একটা সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। 1 নম্বর সহি ব্যাখ্যা আল্লাহর ব্যাপারে। আমি যে আমানতু বিল্লাহ বললাম, আমি যে ঘোষণা দিলাম আমি আল্লাহর প্রতি বিশ্বাসী হইলাম, আল্লাহ সম্পর্কে তুমি সহি ব্যাখ্যা মতো বিশ্বাসী না মন গড়া ব্যাখ্যা মতো বিশ্বাসী, এবার যাচাই করতে হবে। আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা হলো দুনিয়ার জীবনে চর্মচুকে কেউ কোনোদিন আল্লাহকে দেখতে পারবে না। কেন দেখতে পারবে না? কারণ আল্লাহকে দেখার জন্য আল্লাহর মানুষের চোখে যে পরিমাণ পাওয়ারের দরকার, দুনিয়ার জীবনে কোনো মানুষের চোখে আল্লাহ সেই পরিমাণ পাওয়ার দেন না। বুঝে থাকতে বলুন তো দয়া করে, আল্লাহকে দুনিয়ার জীবনে আমি চর্মচুকে দেখতে পারবো না কেন? দেখার মতো পাওয়ার নাই। আল্লাহ ইচ্ছা করেই দুনিয়াতে কোনো মানুষের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দেন না। এখন প্রশ্ন জাগে দেন না কেন? আল্লাহ যদি দুনিয়াতে আমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিতেন, তাহলে দুনিয়াতে আমি আল্লাহকে দেখতে পারতাম, কতই না ভালো হইতো। আল্লাহ বলেন না, মোটেও ভালো হইতো না। দুনিয়াতে যদি তোমার চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিতেন, অবশ্যই তুমি আল্লাহকে দেখতে, কথাটা ঠিক, কিন্তু তখন তোমার ঈমানটাই কবুল হইতো না। আল্লাহ দেখে ঈমান আনলে ঈমান কবুল হয় না, আল্লাহকে না দেখে ঈমান আনলে ঈমান কবুল হয়। এমন ঈমানকেই কোরআনের ভাষায় ঈমান বিল গায়ব বলা হয়। এমন ঈমানকেই কোরআনের ভাষায় ঈমান বিল গায়ব। 2 কান্দে 2 জন ফেরেশতা বসা আছেন, বিশ্বাস হয় আপনাদের? দেখা যায়? দেখা যায় না, তবুও বিশ্বাস করি কেন? এটার নাম ওই ঈমান বিল গায়ব, এর নাম ওই ঈমান বিল গায়ব। তো আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহর দুনিয়ার জীবনে আমাদের চোখে না দিয়া আমাদের ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করেছেন।
কথা বুঝলে বলুন, দুনিয়াতে আল্লাহকে দেখার মতো পাওয়ার যে আমার চোখে আল্লাহ দিলেন না, না দিয়া কি আল্লাহ আমাকে বঞ্চিত করলেন, না আমার ঈমান কবুল হওয়ার ব্যবস্থা করলেন? কাজেই আমার চোখে যে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না দুনিয়াতে, এইটার শুকরিয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে থাকলেও সারা জীবনে আদায় হবে না। আল্লাহর এই একটা নিয়ামতের শুকরিয়া যে দুনিয়াতে আমার চোখে যে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিলেন না, না দিয়া আমার ঈমানটা কবুল হওয়ার ব্যবস্থা করলেন। এই কথাগুলি না জানা পর্যন্ত, না বুঝা পর্যন্ত সহি ব্যাখ্যা মতো আল্লাহ মানার কল্পনাও করা যায় না। এই জন্য বলেছি আল্লাহ সম্পর্কে একটা সহি ব্যাখ্যা হলো, দুনিয়ার জীবনে কেউ কোনোদিন চর্মচোখে আল্লাহকে দেখবে না। কেন দেখবে না? পাওয়ার দেন না আল্লাহ। কেন পাওয়ার দেন না? ঈমান কবুল হওয়ার জন্য। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা হলো, পরকালে মুমিন বান্দাদের চোখে আল্লাহকে দেখার মতো পাওয়ার আল্লাহ দিবেন। তখন পরকালে মুমিন বান্দারা আল্লাহকে আকাশের পূর্ণিমার চন্দ্রের চেয়েও আরো পরিষ্কার ভাবে দেখতে পারবে। এটা হলো আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। এখানে প্রশ্ন আসতে পারে, আমরা তো না দেখেই বিশ্বাস করছি, পরকালে আর দেখার দরকার কি? এই প্রশ্নের জবাব হইল, পরকালে মুমিন বান্দারা জান্নাতের যত নিয়ামত ভোগ করবে, সমস্ত নিয়ামত উপভোগের যত আনন্দ হবে, আল্লাহকে দেখার আনন্দ হবে তার চেয়েও বেশি। বুঝে থাকলে বলেন, জান্নাতের নিয়ামত ভোগ করার আনন্দ বেশি না আল্লাহকে দেখার আনন্দ বেশি? সেই আনন্দ থেকে যেন কোনো মুমিন বান্দা পরকালে বঞ্চিত না থাকে, এই জন্য আল্লাহ মুমিন বান্দাদের চোখে পরকালে আল্লাহকে দেখার মতো পাওয়ার দিবেন, এবং সেই পাওয়ারের দ্বারা মুমিন বান্দারা আল্লাহকে পরকালে পূর্ণিমার চন্দ্রের চেয়ে আরো পরিষ্কার ভাবে দেখতে পাবে। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা। আল্লাহ সম্পর্কে 1 নম্বর সহি ব্যাখ্যা, দুনিয়াতে দেখা যাবে না। আল্লাহ সম্পর্কে 2 নম্বর সহি ব্যাখ্যা, আখিরাতে দেখা যাবে। আখিরাতে দেখা যাবে। আল্লাহ সম্পর্কে